Hello, dear students. How are you? I'm your English teacher, MD Royal Islam. Today I will try to discuss about simple complex compound part 2. By this time I have discussed here about simple complex compound part 1. I hope you will be benefited if you listen, if you follow my lecture carefully. Okay? Take your paper and pen, listen and start writing. Follow me, follow the board. I have written here, follow. I have written here 2 plus verb 1, so that, and. You know that two is the symbol of simple sentence. You know that 2 is the symbol of simple sentence. So that is the symbol of complex sentence. And is the symbol of compound sentence. তোমরা সবাই জানো যে টু যদি কখনো কোনো সেন্টেন্সে ব্যবহার করা থাকে সেটি অবশ্যই সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে যদি আমাদেরকে পরীক্ষার হলে কমপ্লেক্স করতে হয় তাহলে কিন্তু আমাকে কমপ্লেক্সে যেতে হলে দুইটা বাক্যের মিডিলে সো দ্যাট বসাতে হবে। আবার শুনে নাও, যদি কোনো সিম্পল সেন্টেন্সের মিডিলে টু থাকে, টুর পাশে যদি একটা ভার্ব ওয়ান থাকে মানে প্রেজেন্ট ফর্ম থাকে অথবা বেস ফর্ম যারে বলে যদি থাকে তাহলে ওটাকে কমপ্লেক্স করার সময় তোমাদেরকে টুর জায়গায় টুর পরিবর্তে সো দ্যাট লিখতে হবে। আবার শুনে নাও, টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় টুর জায়গায় টুর পরিবর্তে সো দ্যাট লিখে আবার দ্বিতীয় সাবজেক্ট লিখে ক্যান কুড লিখে কমপ্লেক্স করা যাবে। বিষয়টা আরেকবার শুনে নাও, টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে টু এর পরিবর্তে সো দ্যাট লিখে, সো দ্যাটের পরে আর একটি সাবজেক্ট লিখে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড টেন্স অনুযায়ী লিখে আমরা কমপ্লেক্স করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। আর যদি না বুঝো তাহলে আরেকবার ক্লিয়ার করি। কোনো সিম্পল সেন্টেন্সের মিডিলে যদি টু থাকে, টু এর পাশে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে ওই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদেরকে টুর পরিবর্তে সো দ্যাট লিখে আবার দ্বিতীয়বার সাবজেক্ট লিখে ক্যান কুড লিখে কমপ্লেক্স করতে পারি। ঠিক অনুরূপভাবে যদি কম্পাউন্ড করতে চাই, তোমার কমপ্লেক্সের মতো সব ঠিকঠাক রেখে সো দ্যাটের পরিবর্তে যদি অ্যান্ড লিখো তাহলে ওই বাক্যটি আবার কম্পাউন্ড হয়ে যাবে। তার মানে জিনিসটা হবে এভাবে, টু এর জায়গায় টু এর পরিবর্তে অ্যান্ড লিখে দ্বিতীয় সাবজেক্ট লিখে ক্যান অথবা কুড টেন্স অনুযায়ী লিখে আমরা বাক্যটিকে কম্পাউন্ড করতে পারি। আরেকবার শোনো, যদি কোনো সেন্টেন্সের ভিতরে টু থাকে, মধ্যে টু থাকে, টুর পরে যদি বেস ফর্ম থাকে, ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান যেটাই বলি সেটা থাকে, তাহলে আমাদেরকে টু এর পরিবর্তে সরাসরি অ্যান্ড লিখে আবার দ্বিতীয় সাবজেক্ট অ্যান্ডের পাশে আরেকটি সাবজেক্ট লিখে টেন্স অনুযায়ী ক্যান কুড লিখে বাক্যটিকে আমরা কম্পাউন্ড করতে পারি। এখন যদি আমার এই সো দ্যাট বা অ্যান্ড যুক্ত বাক্যকে সিম্পল করতে বলা হয় তাহলে আমরা কি করব? ঠিক আমার বিপরীত কাজটা করতে হবে। বিপরীত কাজটা কেমন? যেমন মনে করো সো দ্যাটের জায়গায় বা অ্যান্ডের জায়গায় আমরা টু লিখব,
সো দ্যাটের জায়গায় এবং অ্যান্ডের জায়গায়, সো দ্যাটের জায়গায় বা অ্যান্ডের জায়গায় অথবা সো দ্যাটের পরিবর্তে বা অ্যান্ডের পরিবর্তে টু লিখব এবং দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান কুড বাদে দিব, তার মানে মডাল ভার্ব বাদ হয়ে যাবে। আবার ক্লিয়ার হোক, পরিষ্কার করে বলি দেখো, অ্যান্ড এবং সো দ্যাটের পরিবর্তে টু লিখে দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান কুড বাদ দেওয়ার পর বাক্যটি সিম্পলে চলে আসবেন। আমরা এখন সুন্দর করে বুঝে নেব এক্সাম্পলের মাধ্যমে। সবাই আমার সাথে সাথে লিখতে থাকো। একটু আমি পড়ে দিচ্ছি, একটু খেয়াল করে নাও। লিখেছি স্টুডেন্টস রিড টু পাস ইন দ্য এক্সাম। আবার বলছি স্টুডেন্টস রিড টু পাস ইন দ্য এক্সাম। একটু খেয়াল করো, আমি বলেছি টুর পাশে ভার্ব ওয়ান থাকতে হবে। দেখো তো, এটা আমি একটা টু লিখেছি, টুর পাশে দেখো ভার্ব ওয়ান লিখেছি। ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাই বলো সেটা লিখেছি। এখন আমাকে একটু আগে যে ব্যাখ্যাটা দিয়েছি সে অনুযায়ী যদি আমি কমপ্লেক্স করতে চাই, এই বাক্যটিকে যদি আমার কমপ্লেক্স করতে হয় পরীক্ষার হলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে টু এর আগ পর্যন্ত লিখতে হবে স্টুডেন্টস রিড। আমি বলেছি টু এর জায়গায় সো দ্যাট হতে পারে, সো দ্যাট। তোমরা জানো যে কমপ্লেক্সের প্রথম ক্লাসে আমি বলেছিলাম কমপ্লেক্স কিন্তু দুটো ক্লজ থাকে, দুটো সাবজেক্ট থাকে, দুটো ভার্ব হয়। সেক্ষেত্রে আমার সিম্পল সেন্টেন্স সব একটা একটা থাকে। তাহলে আমাকে এখন এই সো দ্যাটের পাশে একটি সাবজেক্ট লিখতে হবে। আবার সাবজেক্টটা লিখতে হবে কোথা থেকে? দেখো, আমি এই যে নাউনটাকে প্রোনাউন করে নিতে পারি। স্টুডেন্টস এর প্রোনাউন আসলে দে হবে। বলেছি টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড লিখতে হবে। ক্যান পাস ইন দ্য এক্সাম। আবার খেয়াল করো, আমি এই টু এর পরিবর্তে দেখো সো দ্যাট লিখেছি, তার মানে পূর্বের অংশের কোনো পরিবর্তন করি নাই বা পরিবর্তন করা যাবে না। সো দ্যাট টুর পরিবর্তে লেখার পর আমরা সাবজেক্ট লিখেছি। সাবজেক্ট কোথায় পেয়েছি? প্রথম সাবজেক্টকে অনুকরণ করে লিখেছি। সবসময় খেয়াল করতে হবে, যদি প্রথম সাবজেক্টটি নাউন থাকে তাহলে পরে যে সাবজেক্ট লিখতে হয় সেটাকে প্রোনাউন করে লিখতে হয়। আবার এটাও খেয়াল রাখতে হবে, প্রথম সাবজেক্টটি যদি প্রোনাউন থাকে তাহলে পরের সাবজেক্ট কিন্তু প্রোনাউনই হবে। তারপর আমি ক্যান কোথায় পেয়েছি? ক্যান এই সূত্র অনুযায়ী যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করব তখন ক্যান কুড লিখতে হবে। আবার সিম্পলে যখন যাব ক্যান কুড এবং দ্বিতীয় সাবজেক্ট বাদ হয়ে যাবে। এটা তো আমি ব্যাখ্যা দিয়েছি, তোমরা লিখে নিয়েছো, না হলে আবার লিখে নাও। এই ক্যানটা বসিয়েছি, এটা রিড প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে ক্যান লিখেছি, তারপর প্রশ্নের বাকি অংশটা লিখেছি। এখন দেখো, আমরা যদি এটা কম্পাউন্ড করি তাহলে উত্তরটা হয় স্টুডেন্টস রিড। আমি অ্যান্ডের ব্যবহার করতে হলে সো দ্যাট আর লেখা যাবে না। এখন যেহেতু আমি কম্পাউন্ড লিখি, এখানে সিম্পল থেকে কমপ্লেক্সে এসেছি সো দ্যাট দিয়ে। এখন সিম্পল থেকে যদি আমি কম্পাউন্ডে যেতে চাই তাহলে অ্যান্ড দিয়ে যেতে হবে। তারপর কমপ্লেক্সের মতো বাকি কাজটা করে দিলে উত্তর এসে যাবে। দে ক্যান পাস ইন দ্য এক্সাম। তাহলে নিয়মটা সামারাইজ আর একবার বলে দেই। সামারাইজ যদি করি তাহলে এভাবে হয় যে টুর সাথে যদি ভার্ব ওয়ান থাকে
টুর পরিবর্তে কমপ্লেক্সে যাওয়ার সময় সো দ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে যাওয়ার সময় অ্যান্ড ব্যবহার করে যেতে হবে। আর এটাও মনে রাখতে হবে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দ্বিতীয়বার সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পাশে ক্যান কুড লিখতে হবে। কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন আমরা সিম্পলে চলে আসব তখন দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান কুড উঠে যাবে। আমরা এই নিয়মে আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আমরা একটু খেয়াল করি, একটু আমি পড়ছি, তোমরা একটু দেখো। লিখেছি আই ওয়েন টু কক্সেস বাজার সো দ্যাট আই কুড এনজয় দ্য ন্যাচারাল বিউটি। তোমরা বুঝেছো বা দেখেছো যে এটা সরাসরি কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল আছে। তার মানে আমাকে পরীক্ষার হলে এটাকে হয় কম্পাউন্ড অথবা সিম্পল করতে হবে। যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে কিন্তু আমার উত্তরটা এভাবে লিখতে হবে আমাদের, আই ওয়েন্ট টু সো দ্যাটের জায়গায় আমরা একটা অ্যান্ড লিখে দিব, অ্যান্ড আই কুড enjoy the natural beauty. দেখো কোনো চেঞ্জ হয় নাই, শুধু অ্যান্ড লিখে দিয়েছি। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়া বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আসা এটা বেশি কঠিন নয়, কিন্তু একটু সমস্যা হয় আমাদের সিম্পল করতে। এই বাক্যটিকে যদি আমরা সিম্পল করি, দেখো সিম্পলের উত্তরটা কি আসে নিয়ম অনুযায়ী। সিম্পল করার জন্য আমাকে যেটা করতে হবে, আই ওয়েন্ট টু কক্সেস বাজার। আমি এখন এই সো দ্যাটকে টু লিখে দিব, টুটা হলো সিম্পলের চিহ্ন। তারপর দেখো এই যে আই কুড এটা বাদ হয়ে যাবে, সরাসরি ভার্ব ওয়ান থেকে শুরু হবে, এনজয় দ্য ন্যাচারাল বিউটি। তার মানে তোমরা খেয়াল করেছো যে এটা আমরা সিম্পলটা কিভাবে করেছি। দেখো সো দ্যাটের আগ পর্যন্ত লিখে দিয়েছি, তারপর সো দ্যাটের পরিবর্তে টু লিখেছি। এই যে এটার বিপরীতে এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। তারপর আমি তো বলেছি যে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন সিম্পল আসতে হবে তখন দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান কুড
উঠে যাবে। আবার সিম্পল থেকে যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যাব তখন আবার দ্বিতীয় সাবজেক্ট সহ ক্যান কুড টেন্স অনুযায়ী লিখতে হবে। আমি আশা করি তোমরা এই নিয়মটি বুঝেছো। আমরা এখন আরেকটা নিয়ম দেখব। একটু খেয়াল করতে হবে, আমি এখানে আরেকটা এক্সাম্পল লিখেছি, আরেকটা নিয়ম লিখেছি। দেখো, একটু খেয়াল করলে বোঝা যাবে যে একটু পূর্বে আমরা যে নিয়মটা শিখেছি ওই নিয়মের সাথে এই নিয়মটার অনেকটাই মিল আছে। একটু খেয়াল করতে হবে, সামান্য একটু খেয়াল করলেই বোঝা যাবে। সবার আগে আমরা একটা এক্সাম্পলটা দেখে আসি যে ইউ আর টু শর্ট টু টাচ ইট। দেখো এখানে টু আর টু, সো দ্যাট, ভেরি, অ্যান্ড। সবসময় খেয়াল রাখতে হবে যে টু আর টু যুক্ত কোনো বাক্যকে কমপ্লেক্স করার সময় টুর জায়গায় টুর পরিবর্তে সো এবং টুর পরিবর্তে দ্যাট লিখে দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান নট, কুড নট লিখে কিন্তু কমপ্লেক্স করা যাবে। আবার বলি, টু এবং টু যুক্ত কোনো বাক্যকে কমপ্লেক্স করার সময় টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট, তারপরে দ্যাটের পাশে একটি সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট লিখে আমরা বাক্যটিকে কমপ্লেক্স করতে পারি। ঠিক অনুরূপভাবে টু এর জায়গায় ভেরি এবং টু এর জায়গায় অ্যান্ড লিখে আবার দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান নট, কুড নট লিখে ওই বাক্যটিকে আবার কম্পাউন্ডও করতে পারি।
তাহলে আমাদের টোটাল ফলাফলটা আরেকবার জেনে নিই। স্ট্রাকচারটা এইভাবে মনে রাখতে হবে, টু সমান সমান টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট, টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট, টু এর পরিবর্তে ভেরি, টু এর পরিবর্তে অ্যান্ড, টু এর পরিবর্তে সো আর টু এর পরিবর্তে দ্যাট, টু এর পরিবর্তে ভেরি আর টু এর পরিবর্তে অ্যান্ড। আচ্ছা, ভেরি আর অ্যান্ড কম্পাউন্ড, সো আর দ্যাট কমপ্লেক্সে, আর টু আর টু হলো সিম্পলে। তাহলে আমরা জিনিসটা আর একবার সুন্দর করে বুঝে নিই। যদি কখনো টু এবং টু যুক্ত কোনো বাক্যকে কমপ্লেক্স করতে বলা হয়, তাহলে আমরা এই ছকটা মনে রাখবো। পরীক্ষার হলে এই ছকটা মনে রাখতে পারলেই আর দু একটি কথা মনে রাখতে পারলেই আমাদের উত্তর লিখে দেওয়া সম্ভব। প্রশ্নটি পড়ে যদি দেখো যে টু এবং মাঝে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে টু অ্যাডজেক্টিভ টু, তাহলে তোমার কমপ্লেক্সে যেতে হবে সো অ্যাডজেক্টিভ দ্যাট, কম্পাউন্ডে যেতে হবে ভেরি অ্যাডজেক্টিভ অ্যান্ড। ওই যে তোমাদের প্রথম দিকে বলেছি, প্রথম ক্লাস থেকে বলছি, কমপ্লেক্সের দুটা ক্লজ থাকে, যার কারণে দুটা সাবজেক্ট হয়। তো দ্যাটের পাশে আরেকটি সাবজেক্ট হবে, ক্যান নট কুড নট হবে, আর অ্যান্ডের পাশে আবার সাবজেক্ট হবে, ক্যান নট কুড নট হবে। আচ্ছা, দ্বিতীয়বার যে সাবজেক্ট লিখবো কোথায় পাবো, কিভাবে লিখবো? দ্বিতীয় সাবজেক্টটা লেখার সময় খেয়াল রাখতে হবে দ্বিতীয় সাবজেক্টটা যেন প্রথম সাবজেক্টকে অনুকরণ করে লিখি। প্রথম সাবজেক্টটি যদি নাউন হয়, দ্বিতীয় সাবজেক্টটি কিন্তু অবশ্যই প্রোনাউন হবে। আবার প্রথমটি নাউন আছে, দ্বিতীয়টি যেন আমরা নাউন না লিখে দিই। তোমরা জানো যে দুইবার পাশাপাশি একটা বাক্যে দুইবার নাউন ব্যবহার করা চলবে না। সেক্ষেত্রে আমাদের প্রথমটি নাউন লিখে দ্বিতীয়টি প্রোনাউন লিখতে হবে। আবার এটা করো না প্রথমটি প্রোনাউন পরেরটি নাউন, এভাবেও কিন্তু হবে না। প্রথমটি নাউন হবে, দ্বিতীয়টি প্রোনাউন হবে। তাহলে আমরা আরেকবার বুঝে নিই, ভেরি অ্যান্ড আর সো দ্যাট ভেরি অ্যান্ড তো কম্পাউন্ডে, সো আর দ্যাট তো কমপ্লেক্সে। এই যে চারটি যদি কোনো সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা যদি ওই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই ভেরি এবং সো এর জায়গায় টু লিখতে হবে, অ্যান্ড এবং দ্যাটের জায়গায় টু লিখতে হবে। লেখার পর অ্যান্ডের পাশে সাবজেক্ট এবং ক্যান নট কুড নট এবং দ্যাটের পাশের সাবজেক্ট এবং ক্যান নট কুড নট উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের বাক্যটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আবার শুনে নাও বা লিখে নাও, অ্যান্ড আর দ্যাটের জায়গায় টু লিখব, ভেরি এবং সো এর জায়গায় টু লিখব, দ্যাটের পরে এবং অ্যান্ডের পরে যে সাবজেক্ট ক্যান নট কুড নট আছে সেটি কি বাদ দেব। সেটা বাদ দেওয়ার পরে তোমাদের টোটাল বাক্যটা সিম্পল সেন্টেন্সে চলে আসবে। ঠিক অনুরূপভাবে টু এবং টু যুক্ত কোনো বাক্যকে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে চাও, তাহলে ঠিক টু এর জায়গায় সো কমপ্লেক্সের ক্ষেত্রে, টু এর জায়গায় ভেরি কম্পাউন্ডের ক্ষেত্রে, আর টু এর জায়গায় দ্যাট কমপ্লেক্সের ক্ষেত্রে, টু এর জায়গায় অ্যান্ড কম্পাউন্ডের ক্ষেত্রে। লিখার পর এই দ্যাটের পাশে আবার সাবজেক্ট ক্যান নট কুড নট, অ্যান্ডের পাশে আবার সাবজেক্ট ক্যান নট কুড নট লিখলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয়ে যাবে। এবার আমরা এক্সাম্পলটা একটু ক্লিয়ার হয়ে নিই। এখানে দেখো এক্সাম্পল লেখা আছে, ইউ আর টু শর্ট টু টাচ ইট। তোমরা তো বুঝতেই পারছো যে দিস ইজ আ সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা পরীক্ষার হলে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যে কোনো একটি করতে পারি, বা আমাদের যেভাবে ডিরেকশন দেওয়া থাকবে সেটা অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর লিখতে হবে। দেখো টু এর জায়গায় আমরা লিখলাম, প্রথমে আমরা কমপ্লেক্স করি, ইউ এর জায়গায় রেখেছি, আর এর জায়গায় আর রেখেছি, টু এর জায়গায় দেখো সো লিখেছি। টু এর পরিবর্তে আমরা সো লিখেছি, এই যে অ্যাডজেক্টিভ লিখেছি। এই দেখো টু এর জায়গায় দ্যাট লিখেছি, টু
টু এর জায়গায় দ্যাট লিখেছি, তারপর আমি বলেছি দেখো দ্বিতীয় সাবজেক্ট লিখে ক্যান নট বা কুড নট টেন্স অনুযায়ী লিখে বাকি অংশ লিখতে হবে। তাহলে আমাদের এটা হয়ে গেছে সরাসরি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি হয়েছে দেখো, ইউ ইউ রেখে দিয়েছি, আর আর রেখে দিয়েছি, এই যে টু এর জায়গায় ভেরি লিখেছি, অ্যাডজেক্টিভ জায়গায় অ্যাডজেক্টিভ লিখেছি, এই টু এবং দ্যাটের জায়গায় দেখো অ্যান্ড লিখেছি কম্পাউন্ডের ক্ষেত্রে, তারপর আবার সাবজেক্ট লিখেছি, লেখার পর একটা ক্যান নট লিখে বাকি অংশ লিখেছি। ক্যান নট কেন লিখেছি, আমরা জানি যে এই টু সো ভেরি এর আগে যে টেন্স থাকে সেই টেন্স অনুযায়ী আমরা পাশের ভার্ব সিলেকশন দিব বা লিখব। যেহেতু আরটা প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্মে, যে কারণে আমরা এখানে ক্যান নট লিখেছি। আমরা এ নিয়ে আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট গো আউট। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে বাক্যটি কোন সেন্টেন্সে আছে। দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমি এখানে লিখেছি সো আর দ্যাট। দেখো এখানে সো আছে, এই যে দ্যাট আছে। তাহলে এই বাক্যটিকে যদি আমরা সিম্পল এবং কমপ্লেক্স করতে চাই, তাহলে আমি তোমাদের একটু বলি, তোমরা খাতায় লিখে নাও, তাহলে আমার আর লেখা লাগবে না। দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ম্যান ওয়াজ সিম্পল করবো এখন। তাহলে সোর জায়গায় আমরা কি লিখব, টু লিখব। আবার দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ, সো এর পরিবর্তে আমরা টু লিখব, অ্যাডজেক্টিভ লিখব, তারপর টু এর পরিবর্তে দেখো দ্যাট লিখেছি। দ্যাট লেখার পরে তোমাদের বলেছি যে সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান নট কুড নট উঠে যাবে। তার মানে আমাকে হি কুড নট বাদ দিতে হবে, উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর প্রশ্নে যেটা আছে সেটা লিখে দিতে হবে, বাকি অংশ লিখে দিতে হবে, উত্তর হয়ে যাবে। সিম্পল সেন্টেন্স। আবার দেখো, আমার সো এর জায়গায় টু লিখেছি, লেখো সো এর জায়গায় টু লিখো, আর দ্যাটের জায়গায় টু লিখো। লেখার পর হি কুড নট একবার বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পর বাকি অংশটুকু প্রশ্ন দেখে লিখে দাও, উত্তর হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। আমরা যদি এই বাক্যটিকে কম্পাউন্ড করি তাহলে আমাদের কি হবে দেখো, আমাদের ভেরি আর অ্যান্ডের সাহায্যে লিখতে হবে। তো সো এর জায়গায় ভেরি লিখে দাও, আর দ্যাটের জায়গায় অ্যান্ড লিখে দাও, আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই, উত্তর হয়ে যাবে। তাহলে আমরা আসলে আজকে পার্ট 2-তে দুইটা নিয়ম শিখলাম। দুইটা নিয়মের আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই, তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও। যারা প্রথম থেকেই বোঝো নাই বা প্রথম থেকে লিখতে পারো নাই, আমার কাছে শোনার পর আবার লিখে নাও।
দ্বিতীয় নিয়মটা টু আর টু, সো আর দ্যাট, ভেরি আর অ্যান্ড। সবসময় মনে রাখতে হবে টু এর জায়গায় কমপ্লেক্সে সো হবে, আর কম্পাউন্ডে ভেরি হবে। আর টু এর জায়গায় কমপ্লেক্সে দ্যাট হবে, আর কম্পাউন্ডে অ্যান্ড হবে। এখন প্রশ্ন হলো যে সিম্পল সেন্টেন্সে যেহেতু একটাই সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমার কমপ্লেক্স কম্পাউন্ডে কিন্তু আমাকে ডাবল সাবজেক্ট লিখতে হয়, ডাবল সাবজেক্ট বানাতে হয়। তাহলে দ্যাটের পরে এবং অ্যান্ডের পরে আবার কিন্তু আমাকে একটা সাবজেক্ট লিখতে হবে। এই সাবজেক্ট কোথায় পাবো? আমরা প্রথম সাবজেক্ট দেখব, যদি নাউন থাকে সেটাকে প্রোনাউন করে লিখব, আর যদি প্রোনাউন থাকে তাহলে সেটাকে সরাসরি লিখে দিব। দেওয়ার পর টেন্স অনুযায়ী আমাদেরকে ক্যান নট বা কুড নট লিখতে হবে। যদি স্যারের প্রশ্ন অর্থাৎ প্রশ্নের প্রথম ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট লিখবো, আর পাস্ট ফর্মে থাকলে কুড নট লিখবো। লেখার পরে আমার প্রশ্নের বাকিটা লিখলে কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যদি এই নিয়মের অর্থাৎ সো ডট ডট দ্যাট, ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত বাক্যকে যদি আমাদের সিম্পলে আসতে হয় বা সিম্পল সেন্টেন্স করতে হয়, তাহলে আমাকে সো এর পরিবর্তে টু এবং ভেরির পরিবর্তেও টু লিখতে হবে, আর দ্যাটের পরিবর্তে এবং অ্যান্ডের পরিবর্তে টু লিখে দ্বিতীয় সাবজেক্ট এবং ক্যান নট কুড নটকে বাদ দেওয়ার পরেই আমার হয়ে যাবে বাক্যটি সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা নিয়ম দুটি বুঝেছ। ইফ ইউ প্র্যাকটিস ইট রেগুলারলি ইউ মাস্ট লার্ন, নো ডাউট। Stay home, stay safe. See you late. Okay, thank you.